আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা অনেকেই আমার চ্যানেলে কোশ্চেন করেছেন, সেই কোশ্চেনের অ্যান্সার দেব। তো আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ এই যে দিদিরা কোশ্চেন করেছেন সেই কোশ্চেন কিন্তু অনেক দিদিদের থেকে থাকে। তো উত্তরগুলো দেব এবং প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে সেইগুলো কিভাবে সমাধান করবেন সেইগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনারা দেখেছিলেন এর আগেই আমি যে ভিডিওটি করেছিলাম যে নতুন ভার্সনের সেন্টার ওপেন না হলে কি করবেন, কারণ গতকাল অনেক দিদিরাই সেন্টার ওপেন করতে পারছিলেন না সকালে, সেই দেখে কিন্তু একখানা ভিডিও আমি আপলোড করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটা দিদি কিন্তু মেসেজ যে কোশ্চেন করেছে, মানে ভিডিওটা দেখে এখানে পুরো একদম পরিষ্কারভাবে বলেছে যে দিদি পোষণ টাকার অ্যাপ লগ ইন করতে খুবই সমস্যা হচ্ছে, সঠিক মোবাইল নম্বর দিয়েছি এবং পাসওয়ার্ড চেঞ্জ করে লগ ইন করছি, তবুও হচ্ছে না, ইনভ্যালিড মোবাইল ইমেল অর পাসওয়ার্ড দেখাচ্ছে, কি করব এখন, প্লিজ উত্তর দেন। তো এই যে সমস্যা হচ্ছে, এই দিদি কিন্তু আরেকটি কথাও বলেছে যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছি, পাসওয়ার্ড চেঞ্জ করার পরেও যদি ইনভ্যালিড দেখায় তাহলে কিন্তু আপনাদেরকে আবারও কিন্তু যে পাসওয়ার্ড এবং এমপিন আছে সেটাকে কিন্তু আপনাদেরকে ফরগট করতে হবে। ফরগট করার পরেই কিন্তু আপনারা আবারও পোষণ টাকার অ্যাপসটি ওপেন করতে পারবেন। দেখুন এখানে পোষণ টাকারে ফিরে আসলাম। দিদি যে কথাটা বলেছে সেই সমস্যা হলে আপনাদের একটাই করণীয়, এই যে ফরগট এমপিন আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর অর্থাৎ পোষণ টাকার অ্যাপস খোলেন যে নম্বর দিয়ে, সেই নম্বরই এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে সেই নম্বরে আপনাদের মেসেজ যাবে, 4টে ডিজিট আপনাদেরকে বসাতে হবে, বসিয়ে কিন্তু আপনাদের এমপিন সেট করতে হবে। এমপিন আপনি কি দেবেন, আপনার যে আগের এমপিন ছিল সেটাই আপনি দিয়ে সাবমিট করবেন। তারপরে আপনাদেরকে আবারও এই লগ ইন পেজে এসে কিন্তু আপনাদেরকে এই লগ ইনে ক্লিক করলেই আপনাদের এই যে লগ ইন অপশন চলে আসবে। লগ ইন আসার পরেই আপনাদের যে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড আছে সেখানে আপনাদেরকে বসিয়ে, অর্থাৎ এখানে মোবাইল নাম্বার আর এখানে পাসওয়ার্ড বলতে আপনাদের এমপিন বসাতে হবে, বসিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু এর সমাধান হয়ে যাবে। এরপরে আমরা দেখে নেব দ্বিতীয় যে প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন তার উত্তর আমরা কিন্তু দেব। তাহলে কি আপনারা এটা বুঝতে পারলেন, এই রকম সমস্যা হলে কিন্তু এটা করলেই সমাধান আপনাদের হয়ে যাবে 100%। এখানে দিদি লিখেছে যে দিদিভাই অনেক প্রবলেম হচ্ছে। তো সত্যিই আপনারা দেখেছেন 22.0 ভার্সনে মেনলি ওপেনিং সমস্যাটা খুবই সমস্যা হচ্ছে, এটা সবার হচ্ছে, সবার মানে কি প্রত্যেকটা স্টেটেই কিন্তু এই সমস্যা হচ্ছে। আপনারা কখনোই ভাববেন না যে আপনাদের একার হচ্ছে। যখনই কোনো সমস্যা দেখা দেয় পোষণ টাকারে, সেটা কিন্তু সব স্টেটেই কিন্তু একই সমস্যা দেখা দেয়। এখানে আরেকটা দিদি বলেছে, এখানে দেখুন, এখানে এই যে দিদি বলেছে আজ আমার খুব প্রবলেম হয়েছে, ফটো ক্যাপচার ডেলি ট্র্যাকিং করতে পারেনি। তো এই ভার্সনে অনেক দিদিরাই কিন্তু ফটো ক্যাপচার করতে পারছেন না। ফটো ক্যাপচার না হলে তেমন কোনো সমস্যা এখন অবধি নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন। যাদের ফটো ক্যাপচার হয়ে যাচ্ছে তারা করুন, যেসব দিদিদের ফটো ক্যাপচার হচ্ছে না তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তারপরে ডেলি ট্র্যাকিং করতে পারেনি, তো আপনারা চেষ্টা করবেন ডেলি ট্র্যাকিং না করতে পারলে আপনারা অফিসের কোনো গ্রুপ থাকলে আপনারা সেই গ্রুপে কিন্তু জানিয়ে দেবেন, কিন্তু আপনারা ওপেন করার চেষ্টাটা করবেন রোজ। কারণ আপনারা জানেন যে ওপেনিংয়ের ওপর বেস করেই কিন্তু আপনাদের যে হেল্পার রয়েছে, হেল্পার দিদিরা কিন্তু ইনসেন্টিভ পেয়ে থাকে। তো আপনারা যা করেই হোক কিন্তু ওপেন আপনাদেরকে করতেই হবে রোজ। তারপরে দেখে নেন এখানে যে দিদি কোশ্চিন করেছেন যে নেটওয়ার্ক এরর দেখাচ্ছে। তো এটা কিন্তু শুধু আপনার নয়, নেটওয়ার্ক যদি এরর দেখায় তাহলে আপনারা ফোন যে আপনাদের মোবাইল আছে সেটাকে সুইচ অফ করে অন করবেন, অনেক সময় কিন্তু তার সমাধান হয়ে যায়। তারপরে দেখে নেব, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা দিদি বলেছেন এই সমস্যাটাও কিন্তু খুব দেখা দিচ্ছে এই ভার্সনে, যে গর্ভবতী থেকে যেসব মায়েরা প্রসূতিতে আসছে তাদের অনেকের নাম রেজিস্ট্রেশন হচ্ছে না, কেন দয়া করে বলবেন।
এই যে যখনই কোনো গর্ভবতী মহিলাকে আমরা প্রসূতি নিয়ে আসি, অর্থাৎ মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার আমরা করি, সেখানে কি করি, আমরা ডেলিভারির ডেট দিয়ে থাকি। ডেলিভারির ডেট দেওয়ার পরে আমরা সাবমিট করে দিই, তারপরে যেসব কলমগুলো থাকে সেগুলো আমরা ফিল আপ করে থাকি। তো এই ভার্সনে কিন্তু এটা একটা সত্যি খুব বড় প্রবলেম, যে কোনো গর্ভবতী মহিলার আমরা বুঝতে পারছি যে এই তারিখে হয়তো ডেলিভারি হয়েছে, তো আমরা সেই ডেট দিচ্ছি এবং মাইগ্রেট করছি, তারপরেও কিন্তু অনেক বেনিফিশিয়ারি কিন্তু আমরা ল্যাকটেটিংয়ে নিয়ে আসতে পারছি না। তো সেটাও কিন্তু একটা বড় প্রবলেম এই ভার্সনে। আপনারা এবার যদি না পারেন সেই বেনিফিশিয়ারিকে নিয়ে আসতে প্রসূতি মায়ে, তাহলে আপনারা কি করবেন, সেই মা গর্ভবতীর ঘরেই থেকে যাবে। গর্ভবতীর ঘরে থেকে যাবে, যখনই দেখবেন যে ডিলিট হয়ে গিয়েছে, তখন কিন্তু আবার প্রসূতি মায়ের নিউ রেজিস্ট্রেশন করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি দেখেন এর মধ্যে নতুন ভার্সন চলে আসছে, যদি আপনারা মাইগ্রেট টু ল্যাকটেটিং করে চলে আসে, তাহলে কোনো সমস্যা নেই, আপনারা সেইভাবে কিন্তু নিয়ে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি দিদি কিন্তু বলেছে, আমার 6 মাস থেকে 3 বছর এবং 3 বছর থেকে 6 বছরের ফিডিং ডেজ কম দেখাচ্ছে। অর্থাৎ আপনারা যখন HCM দিচ্ছেন, HCM এর ঘরে হয়তো কম দেখাচ্ছে, ওই জন্যই দিদি বলেছে, কারণ আপনারা দেখেছেন যে ওখানে নিচে কত দিনের আপনারা HCM দিয়েছেন সেটা কিন্তু লেখা থাকে, তো সেখানে কম দেখাচ্ছে। এটাও কিন্তু কোনো সমস্যা নয়, আপনাদের যদি কম দেখায় সেটাও কোনো সমস্যা হবে না। আপনারা জানেন এখনও কিন্তু আপনাদের পোষণ ট্র্যাকারে যে ডেলি ট্র্যাকিং আছে সেখানে দেখেই যে বিল হচ্ছে সেটা নয়, এটা পরবর্তী সময়ে হবে। আশা করছি তখনও কিন্তু পোষণ ট্র্যাকার ভালোভাবে মডিফাই হবে, তখন আপনারা যত দিনের HCM দেবেন সেই দিনই কিন্তু শো করবে। আপনারা অনেকেই পোষণ ট্র্যাকারে খুব ভালো কাজ করেন এবং আপনারা দেখেন যে একটা দিন হয়তো কম দেখাচ্ছে বা 2 দিন কম দেখাচ্ছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পোষণ ট্র্যাকারের ইস্যু, আপনাদের এইগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তারপরে আরেক দিদি লিখেছে, এত ভার্সন চেঞ্জ কেন হচ্ছে দয়া করে বলবেন। তো এই এত ভার্সন চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে, আপনারা জানেন ICDS কিন্তু একটা ছোট জিনিস নয়, অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে অ্যাড করছে। কারণ এই যে পোষণ ট্র্যাকার অ্যাপস আছে সেটা কিন্তু লঞ্চ করার সঙ্গে সঙ্গে সবগুলো কিন্তু অ্যাড করা সম্ভব হয় না, প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে মডিফাই করছে এবং আস্তে আস্তে কিন্তু সেগুলোকে অ্যাড করা হচ্ছে। এই জন্যে কিন্তু বারবার চেঞ্জ করছে, যখনই নতুন কিছু তার সঙ্গে পোষণ ট্র্যাকারে অ্যাড করছে তখনই কিন্তু সেটাকে ভার্সনটাকে চেঞ্জ করা হচ্ছে। তো এখনও কিন্তু অনেক ভার্সন কিন্তু চেঞ্জ হবে। এখানে দেখতে পাচ্ছেন আরেক দিদি বলেছেন যে আমার পোষণে HCM সাবমিট করছি 7 দিন, কিন্তু কেন যে 6 দিন দেখাচ্ছে পোষণে, এটা কি বিলের উপর প্রভাব পড়বে? একদমই নয়, এটা কোনোভাবেই আপনাদের বিলের ওপর প্রভাব পড়বে না। আমি এইটা নিয়ে আগেই বললাম, আপনারা দেখলেন এই রকমই কমেন্ট একটা দিদি করেছিল, আমি রিপ্লাই করে দিলাম। তো কোনোভাবেই আপনাদের বিলের উপর ইফেক্ট পড়বে না, কারণ আপনারা জানেন বা এটা কিন্তু সুপারভাইজার দিদিরা বা CDPOরা কিন্তু জানে যে এই সমস্যাটা হচ্ছে, আপনারা ডেলি ট্র্যাকিংয়ের কাজ করছেন, অথচ নেটওয়ার্ক ইস্যুর জন্যে বা পোষণ ট্র্যাকারের ফল্টের কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। তবে আপনারা নিশ্চিন্তে থাকুন, এর জন্যে কিন্তু কোনো রকমের বিলের উপর ইফেক্ট পড়বে না। এখানে দেখতে পাচ্ছেন এই যে দিদি বলেছেন, আরেকটা দিদি কিন্তু বলেছেন, এখানে দিদি আমার তো আগের ভার্সনেই কাজ হচ্ছে, কি করব। আপনার যদি আগের ভার্সনে কাজ হয় তো অবশ্যই আপনি আগের ভার্সনে কাজ করতে পারেন, কিন্তু এই যে 22.0 ভার্সনের যেসব নতুন ফিচার্সগুলো অ্যাড হয়েছে সেগুলো কিন্তু সেইগুলোর কাজ কিন্তু আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনি তাড়াতাড়ি আপনার যে নতুন ভার্সন রয়েছে সেটা কিন্তু আপডেট করে নেবেন। এই ছিল আপনাদের যে প্রশ্নের উত্তর, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। এখান থেকে আশা করছি অনেক দিদিদের কিন্তু সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তো আপনাদের যদি এই সব সমস্যাগুলো হয় তো নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, এই যে ভার্সন আছে সেটা চেঞ্জ হতে থাকবে এবং এইভাবেই কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। তো আপনাদের পোষণে যাই সমস্যা হোক না কেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের যে ইভেন্টস আছে এবং আপনাদের ওপেনিং সেইগুলো সঠিকভাবে করার। তো এই ছিল আজকের ভিডিও, এবং আরও যদি আপনাদের কোনো ইনকোয়ারিজ থেকে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।